ভাবতে পারতেছেন ছবি তোলার সঙ্গে সঙ্গে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আপনার বাচ্চার জন্য ছোট্ট একটি প্রিন্টিং ক্যামেরা, যা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সেলফি তুলতে পারবেন, আবার চাইলে ইনস্ট্যান্ট ছবি প্রিন্টও করে নিতে পারবেন, ভিডিও করতে পারবেন 1080p-তে। আর এই ক্যামেরাগুলোতে থাকছে গেমস, বিভিন্ন ধরনের গেমস রয়েছে যা দিয়ে সময়ও কাটাতে পারবে আপনার বাচ্চা। মানে ফান, স্মার্টনেস আর ক্রিয়েটিভিটির এক দারুণ মিশ্রণ। সত্যি বলতে আমি নিজেই যখন এটা হাতে নিয়েছিলাম তখন এক মুহূর্তের জন্য নিজেকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল। ইসরে, ছোটবেলায় যদি আমি এই একটা পাইতাম তাহলে ক্লিক ক্লিক করে একদম ভইরা দিতাম। এবার চলুন এই ছোট্ট মেশিনগুলো আপনার বাচ্চার জন্য পারফেক্ট গিফট হতে পারে কিনা সেটাই দেখে নেই। বক্স কন্টেন্ট তিনটারই মোটামুটি সমান, বাট একটা একটু স্পেশালিটি আছে, জানাবো আস্তে ধীরে। অবশ্যই প্রত্যেকটি ক্যামেরার জন্য প্রিন্টিং পেপার দেওয়া হয়েছে বক্সের মধ্যেই, আর আরেকটি প্রিন্টিং পেপার হচ্ছে এই বক্সের মধ্যেই দেওয়া হয়েছে, যেটা খুব সহজে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে জাস্ট একটু ক্লিক করলেই এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এটা খুলে ইজিলি আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। সবগুলোর ক্ষেত্রেই সিমিলার। এই দেখুন, চার্জ করার জন্য রয়েছে টাইপ সি চার্জিং কেবল, অর্থাৎ বুঝতে পারছেন আপনার ফোনের চার্জার দিয়েও ইজিলি চার্জ করে নিতে পারবেন, এমনকি পাওয়ার ব্যাংক দিয়েও চার্জ করে নিতে পারবেন। আর ওই কেবলটিকে আপনি অ্যাজ এ ডাটা কেবল হিসেবে ব্যবহার করতে পারবেন। যেহেতু ক্যামেরা অবশ্যই ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে, সেইগুলো আপনি আপনার কম্পিউটারে বা যে কোনো ডিভাইসে নিয়ে নিতে পারবেন। আর বক্সে অবশ্যই একটা ফিতা পেয়ে যাবেন, যেগুলো ক্যামেরার সাথে অ্যাটাচ করে গলায় ঝুলিয়েও ছবি টবি তোলা যাবে আর কি। আর হচ্ছে ইউজার ম্যানুয়াল, যেটার মাধ্যমে আর কি আপনি পড়াশোনা করতে পারবেন আর কি। আর স্পেশালি এই ক্যামেরাটিতে থাকছে কিছু কালার পেন। আপনি যখন ছবি তুলবেন এবং প্রিন্ট করবেন, এই প্রিন্ট করা ছবিটা কিন্তু সাদা কালো হিসেবে আসে, সো সেইটাকে কালার করার জন্য এই কালার পেনগুলো দেওয়া হয়েছে, মানে ক্রিয়েটিভিটি আর কি। প্রতিটা ক্যামেরা দিয়ে আপনি ছবি তো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, এমনকি গানও শুনতে পারবেন, এবং প্রতিটি ক্যামেরাতেই আপনি পেয়ে যাচ্ছেন বেশ কিছু গেম, যেগুলো দিয়ে সময় কাটানো যাবে আর কি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যে ছবি তুলবো এবং ভিডিও করব সেটার জন্য কি এর ভিতরে বিল্ট ইন মেমোরি দেওয়া হয়েছে? না, মেমোরি কার্ড হচ্ছে আলাদা করে এখানে ইনপুট করতে হবে। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর ক্যামেরা অ্যান্ড গ্যাজেটকে আমাদের কাছে এই অস্থির গ্যাজেটগুলো পাঠানোর জন্য। তাদের কাছে এই ক্যামেরাগুলো ছাড়াও রয়েছে আরো বিভিন্ন গ্যাজেটসের কালেকশন, লাইক অ্যাকশন ক্যাম, ড্রোন। তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও ডেসক্রিপশনে, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। চলুন ঝাঁপিয়ে পড়ে আমাদের মেন ভিডিওতে। আর এই তিনটি ক্যামেরাতে ছবি তোলার সঙ্গে সঙ্গে আপনি প্রিন্ট করে নিতে পারবেন, এবং প্রতিটা ছবি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট হবে। আলাদা করে যখন আপনি মাইক্রো এসডি কার্ড ইউজ করছেন, তখন কিন্তু আপনি যখন ভিডিও করবেন, ছবি তুলবেন, সবকিছু কিন্তু ওই মেমোরি কার্ডে গিয়ে জমা হয়ে থাকবে, এবং সেই ভিডিও আপনি এর ডিসপ্লের মাধ্যমে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন, এমনকি ভিডিও চালাতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি মেমোরি কার্ডে যদি 3GB ভিডিও বা MP4 ভিডিও এর ভিতরে ঢোকাই, সেক্ষেত্রে কি দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবেন। এই ক্যামেরাগুলোর বাটনও কিন্তু খুবই স্বল্প, খুব সহজে এইগুলো কন্ট্রোল করা যাবে। আর ক্যামেরার যে আপ ডাউন বাটন দেখছেন না, এই আপ ডাউন বাটনের মাধ্যমে আপনি বিভিন্ন ফিল্টারের মাধ্যমেও ছবি তুলতে পারবেন, মানে বাচ্চাদের জন্য সুইটেবল, ফান। এই যে ক্যামেরা তিনটা দেখছেন, এই তিনটা ক্যামেরাই কি আপনার বাচ্চার জন্য ভালো, বা এই তিনটায় কি একই ধরনের ফাংশনালিটিস রয়েছে? না, প্রাইসেও তারতম্য রয়েছে এবং ফাংশনালিটিসেও পার্থক্য রয়েছে। সাথে সাথে ছবি তোলার পর যে প্রিন্টগুলো বের হয় সেইগুলোর মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। তো সর্বপ্রথম আমি এই পিঙ্কটা নিয়ে কথা বলি, কারণ এইটার ছবি আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে। তবে এইটাকে আপনি অ্যাজ এ MP3 প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন না, যেটা এই ক্যামেরাটিতে রয়েছে। এটার কাছে একটু পরে আসছি। ক্যামেরাটির পেছন দিকে হচ্ছে একটা ইউনিকর্ন ডিজাইন দেওয়া হয়েছে, বাচ্চাদের জন্য একদম সুইটেবল, এবং পিঙ্কি কালার দেওয়া হয়েছে আর কি। এটার আরো কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের ফোন নাম্বার দেওয়া হয়েছে, সেখানে গিয়েও তাদের কাছে শুনে নিতে পারেন কি কালার অ্যাভেলেবেল আছে। এর পেছন দিকে হচ্ছে, এটা তো সামনের দিকে মনে হচ্ছে, যাই হোক, এখানে রয়েছে মেন সেন্সর, আর এই পাশে যেখানে মনিটর রয়েছে এবং কিছু বাটনস দেখতে পাচ্ছেন, তারই উপরে রয়েছে সেলফি ক্যামেরা। আর এই ক্যামেরাটিতে রয়েছে 6টি বাটন। একদম নিচের দিকে হচ্ছে পাওয়ার বাটন। আর এই সুইচগুলোতে যে সিম্বল দেখতে পাচ্ছেন না, এই সবগুলো ক্যামেরাতেই সেই একই সিম্বল দেওয়া হয়েছে। সুইচের তারতম্য আছে, কোনোটা এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে, কোনোটা ওইখানে, বাট এই সুইচগুলোর কাজ কিন্তু সিমিলার। আচ্ছা, যেখানে ছিলাম, নিচের দিকে হচ্ছে পাওয়ার বাটন, যেটা ব্যাক বাটন হিসেবে কাজ করবে। এটা লং টাইম ধরে প্রেস করে রাখলে এটার মনিটরটি অন হবে এবং সরাসরি এর ফাংশনে চলে যাবে। এখান থেকে আপনি বিভিন্ন ফাংশন চুজ করতে পারেন, যেমন ক্যামেরা রয়েছে, মিডিয়া প্লেয়ার রয়েছে, এবং সেটিংস অপশন রয়েছে। সেখান থেকে আপনি চাইলে রেজুলেশন চেঞ্জ করতে পারেন, অর্থাৎ মেগাপিক্সেল চেঞ্জ করতে পারবেন। 48 মেগাপিক্সেলও তুলতে পারবেন, 20 মেগাপিক্সেলও তুলতে পারবেন, বাট এইটা হচ্ছে জাস্ট পিক্সেলের ক্ষেত্রে। কোয়ালিটি কিন্তু অতটা আহামরি পাবেন না, বুঝতেই পারছেন। এটার প্রাইসও তো ফ্যাক্ট। আচ্ছা, প্রাইসও তো বললাম না। এই ক্যামেরাটির প্রাইস হচ্ছে 3850 টাকা। আপনি চাইলে ভিডিও সাইজও চেঞ্জ করতে পারবেন, এতে করে আপনার স্টোরেজ কিছুটা বাঁচতে পারে, যেমন VGA-তেও আপনি শুট করতে পারবেন, এমনকি 720 পিক্সেলেও ছবি তুলতে পারবেন, আবার সর্বোচ্চ হচ্ছে 1080p-তে রেকর্ড করতে পারবেন। এখানে আরো বিভিন্ন ফাংশনালিটিস পেয়ে যাবেন, খুবই ইজি পিজি। আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন। আর সবচাইতে উপরে যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, এটা যে কোনো ফাংশনের উপরে যাওয়ার পরে ওই ওকে বাটন দিয়ে আপনি সেখানে এন্টার করতে পারবেন, ইয়েস এবং নো চুজ করতে পারবেন। আবার এই বাটনটি যখন আপনি ক্যামেরা ফাংশনে থাকবেন, তখন ছবি
তোলার কাজে ব্যবহৃত হবে। আর ভিডিও যখন একবার করা শুরু করেছেন সেটা অফ করতে হলে কিন্তু সেই ওকে বাটনই প্রেস করতে পারবেন, অর্থাৎ এটা মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে। আর এর যে মনিটর দেখতে পাচ্ছেন এটা অবশ্যই টাচ সেন্সিটিভ না, এই বাটনের মাধ্যমে আপনাকে কন্ট্রোল করতে হবে। আর ওকে বাটনের নিচে দিকে হচ্ছে অ্যারো বাটন পেয়ে যাবেন দুইটা, এটার মাধ্যমে ফাংশন আপনি চুজ করতে পারবেন, ডানে বামে যেতে পারবেন। সাথে সাথে আরো দুইটা বাটন দেওয়া হয়েছে, একটা হচ্ছে পিকচার বাটন, এই বাটনটি প্রেস করে হচ্ছে মেইন সেন্সর থেকে আপনি সেলফি সেন্সরে সরাসরি সুইচ করতে পারবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে ছবি তোলার সঙ্গে সঙ্গে যখন প্রিন্ট হয়ে বের হওয়া শুরু হবে তখন কিন্তু এই পেপারগুলো একসময় না একসময় শেষ হয়ে যাবেই। তো আপনি যদি চান যে আপনার বাচ্চা শুধু ছবি তুলবে, ছবি তোলার সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে এইখানে একটা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে, এটার মাধ্যমে আপনি প্রিন্ট অফ এবং অন করতে পারবেন। আপনি যখন এই বাটনটি অন করবেন এখানে ইন্ডিকেটর দেওয়া হয়েছে, এটা অন আছে না অফ আছে সেটা দেখা যাবে। তো এটা যখন আপনি অফ করে রাখবেন তখন তো শুধু ছবি তোলা হবে, বাট এটা যখন আপনি অন করে রাখবেন তখন কি হবে জানেন, ছবি তোলার সঙ্গে সঙ্গে এটা প্রিন্ট হয়ে বের হয়ে চলে আসবে। এই দেখুন প্রিন্ট হওয়া শুরু হয়েছে। এই যে আমার ছবি প্রিন্ট করা শেষ, ছবি তোলা শেষ হয়ে গেলে তাকে গিফট দিয়ে দেবেন, এই নাও তোমার একটা ছবি তুলে দিলাম। এই বাকি দুইটা ক্যামেরার তুলনায় এই ক্যামেরার ছবি আমার কাছে বেশি ক্লিয়ার লেগেছে এবং স্পষ্টও লাগছে। এখন যদি আমি ছবি তুলে ছবির প্রিন্টের কোয়ালিটিতে আসি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। তবে এটার ক্ষেত্রে কি হয় জানেন, এটা হচ্ছে কালোটাকে বেশি কালো করে দেয়, মানে গাঢ় করে দেয়। আমি একটা কাজ করি, এই তিনটা ক্যামেরা দিয়ে ছবি তুলে পাশাপাশি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কি বুঝলেন, এই দুটাকে আপনি পাশাপাশি রাখতে পারতেছেন, বাট আপনি যদি তুলনা করতে চান সেই ক্ষেত্রে এইটা কিছুটা পিছিয়ে পড়বে। আবার এইটার প্রিন্টটা একটু বেশি গাঢ় লাগতেছে, রাইট, অর্থাৎ ডার্ক এরিয়াটাকে একটু বেশি ডার্ক করে দিচ্ছে। সো ওভারঅল আমি উইনার করব এই পিঙ্কিকে। এমনকি আমরা যখন আউটডোরে শ্যুট করতেছিলাম তখন যে বাচ্চাদের ছবি আমরা তুলেছি সেটা কিন্তু এই পিঙ্কিটা দিয়ে ছবি তুলেছি, কারণ এটা দিয়ে বেশি ভালো রেজাল্ট পাচ্ছিলাম, সেই জন্য প্রাইসটাও একটু বেশি। এখন এই দুটার প্রাইস কেমন? এই ক্যামেরাটির প্রাইস হচ্ছে 3600 টাকা এবং এইটার দাম 3700 টাকা। এই প্রিন্টেবল ক্যামেরাগুলোর ফাংশনে কিন্তু সেম। এই ক্যামেরাগুলোতে মাল্টি কালার এবং ডিফারেন্ট ডিজাইনের স্টিকারের অপশনও পেয়ে যাবেন। এই ক্যামেরাটির পিছন দিকে হচ্ছে ব্যাক ক্যামেরা এবং স্পিকার, আর এই সামনের দিকে হচ্ছে মনিটর এবং বাটনস। উপরের দিকে হচ্ছে টিএফ মেমোরি কার্ড ঢোকানোর অপশন এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে 3.5mm জ্যাক পোর্ট দেওয়া হয়েছে। কেন জানেন, এটাকে অ্যাজ এ MP3 প্লেয়ার হিসেবে আপনি ইউজ করতে পারবেন। সাথে সাথে চার্জিং পোর্ট এবং প্রতিটিতেই লাইট ইন্ডিকেটর রয়েছে, ওটা নিয়ে ইস্যু নেই। প্রতিটিতেই স্পিকার রয়েছে সাউন্ড শোনার জন্য এবং মেমোরি কার্ডে যদি কোনো গান টান থাকে সেটা প্লে করার জন্য, সো ওইটা নিয়ে ইস্যু নাই। আর এই সামনের দিকে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, ডিসপ্লে এবং 6টা সুইচ। এই যে সুইচ রয়েছে না, এর আগে যে ক্যামেরাটি দেখিয়েছি এটার যে সিম্বল রয়েছে এই সুইচগুলোতেও সেই সিম্বল রয়েছে। এই সুইচগুলোর কাজ কিন্তু ওই সেম। পাওয়ার বাটন এবং ব্যাক বাটন একসঙ্গে দেওয়া হয়েছে একটা সুইচেই। নিচের দিকে রয়েছে ওকে বাটন, আর মাঝখানে রয়েছে সেই প্রিন্টের অপশনটা, প্রিন্ট অন করতে পারবেন, অফ করতে পারবেন। এই বাটনটি আমার কাছে ভালো লাগছে, এটা ডেডিকেটেড দেওয়াতে আমি খুশিই হয়েছি, কারণ সবসময় তো আমি প্রিন্ট করতে চাইতে নাও পারি, রাইট, আমি শুধু ছবিও তুলতে পারি। সো ওই ডেডিকেটেড বাটনের মাধ্যমে আমি চাইলে প্রিন্ট অপশনটা অন করতে পারতেছি এবং অফ করতে পারতেছি। গুড জব। আর ডান পাশে হচ্ছে ক্যামেরা বাটন দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি সরাসরি ক্লিক করে ছবি তুলতে পারবেন, এবং অ্যারো বাটন দেওয়া হয়েছে। ভিতরে ফাংশনালিটিস অলমোস্ট সেম। সো এইটা নিয়ে নতুন করে বলার মনে হয় কিছু নাই। আর এই অ্যারো বাটনটি দিয়ে হচ্ছে আপনি যখন ক্যামেরা অপশনে থাকবেন তখন জুম ইন আউটের কাজ করবে, সাথে সাথে ওই যে ফাংশন ডানে বামে যাওয়ার কাজে লাগবে, এবং গেমিং করার সময় এই অ্যারো বাটন তো কাজে লাগবেই, সাথে সাথে এই প্রিন্ট এবং ওকে বাটন দিয়েও আপনাকে প্রেস করতে হবে। যেহেতু এটা গেমিং ডিভাইস না, সেই জন্য হচ্ছে বাটন কিছুটা কম দেওয়া হয়েছে, আর বাকি বাটনগুলোকে হচ্ছে মাল্টিফাংশনাল বাটন হিসেবে ইউজ করা হয়েছে। লাস্টে যদি আসি এই বাবাজির কাছে, এটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এক জায়গায় ক্যামেরা দেওয়া হয়েছে, অন্য পাশে হচ্ছে ক্যামেরা বাম্পের মতো দেওয়া হয়েছে, বাট এখানে একটা চোখ দেওয়া হয়েছে, দুটাই চোখের মতো লাগতেছে আর কি। এখানে হচ্ছে দুটা বাটন বেশি দেওয়া হয়েছে। এইখানে যে মাল্টিফাংশনাল বাটন দেওয়া হয়েছিল না, ক্যামেরা এবং ওকে অপশন একই বাটনে, এটাতে সেরকম করা হয়নি। এটাতে ডেডিকেটেড আলাদা আলাদা করে বাটন দেওয়া হয়েছে, যার কারণে আপনার বুঝতে আরো বেশি সুবিধা হবে। এখানে ব্যাক বাটন আলাদা করা হয়েছে, মুড বাটন আলাদা করা হয়েছে। এই মুড বাটনের মাধ্যমে হচ্ছে আপনি ফিল্টার চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে রিভার্স বাটনটি রয়েছে সেটা কিছুক্ষণ প্রেস করে ধরলেই হচ্ছে ক্যামেরা শিফট হয়ে যাবে, এরপর হচ্ছে আপনি সেলফি তুলতে পারবেন আর কি। আর এই ক্যামেরাটির সাথে হচ্ছে কালার পেন দেওয়া হয়েছিল, ওই যে কালার টালার করার জন্য আর কি। আর বাকি দুইটা ক্যামেরার জন্য হচ্ছে আলাদা করে কিনে নিতে হবে। এই পেনগুলো এইগুলোর সাথেও দিলে কিন্তু খুশিই হতাম। এই প্রতিটি ক্যামেরা যে এই সব কালারেই পাওয়া যাবে এমনটি তো না, তবে আপনারা চাইলে এই যে কালার ভেরিয়েন্টগুলো আর কি কালার ভেরিয়েন্ট আছে সেগুলো শুনে বুঝে নিতে পারেন।
আচ্ছা, প্রতিটি বাটনের পাশে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রর কাজটা কি? এটা হচ্ছে রিসেট বাটন। রাউটারের পাশে যেমন দেখেন না একটা ছিদ্র থাকে, ওটাকে রিসেট করার জন্য। তো সিম ইনজেক্টর পিন আপনি এটাকে প্রবেশ করিয়ে সহজেই এটাকে রিসেট করে নিতে পারবেন। যদি কখনো হ্যাং করে বা ল্যাগ করে সেই ক্ষেত্রে, মানে ইমার্জেন্সি কেসে। প্রতিটি ক্যামেরাতে আপনি টাইম, ডেট সবকিছু সেট করতে পারবেন এবং অটো পাওয়ার অফের টাইমিংও আপনি সেট করে দিতে পারবেন। দেখা গেল আপনি আপনার বাচ্চার কাছে দিয়েছেন, ও তো সমানে ছবি তুলতেই আছে, প্রিন্ট করতেই আছে, এটা অটো অফ হওয়ার আপনি একটা সময় চুজ করে দিতে পারেন। আর এখান থেকে যে ছবিগুলো প্রিন্ট হবে, এই প্রিন্টগুলোকে আপনি দুইভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। একটা হচ্ছে ডট প্রিন্ট আর একটা হচ্ছে গ্রে প্রিন্ট। এই গ্রে প্রিন্ট দিলে হচ্ছে এর ছবির আউটপুটটা আমার কাছে চোখে দেখাতে ভালো লাগছে, তো এটাই দেওয়ার পরামর্শ থাকলো আর কি। আমার কাছে আগের যে বাটন ফোনগুলো ছিল লাইক নোকিয়ার ক্যামেরা, সেরকম লাগছে জিনিসটা। আচ্ছা, এই ক্যামেরাগুলোতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেগুলো সাইজই তো বললাম না, এখানে 2 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই একটাতে হচ্ছে একটু বেশি বড়, 2.4 ইঞ্চি। এই ছিল ক্যামেরার সারমর্ম। বাট আপনি যদি বলেন যে ভাই বিল্ড কোয়ালিটি আপনার কাছে কোনটা বেটার লাগছে, তাহলে আমি ধরবো এটা ওজনও বেশি এবং বিল্ড কোয়ালিটিও জবরদস্ত। আর রাখার জন্য নিচে রাবার গ্রিপ দেওয়া হয়েছে, অন্যগুলোতে দেওয়া হয় নাই। তো এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এবং MP3 হিসেবেও এটাকে ব্যবহার করতে পারছেন, এটা একটা ব্যাপার। তবে অন্যগুলোতে ওই যে বললাম ক্যামেরা কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার কাছে একটু বেশি বেটার লাগছে। এই সবগুলোর পারচেজ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।